শিক্ষার্থী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য এই সপ্তাহে সবচেয়ে বড় একটা বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। তো পিডিবিতে কিন্তু আজকে প্রায় ১৬০০ জনের মতো সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় এইচএসসি পাশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। যেটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট বিভিন্ন দৈনিক পত্রিকার মাধ্যমে প্রকাশ করছে। ১৬৯৬ জনের একটা বিজ্ঞপ্তি। আর সেই বিজ্ঞপ্তিটাই নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। কত তারিখ, কিভাবে, কি পাশে, আহ, কত টাকা বেতন, সব বিস্তারিত তথ্য কিন্তু আমরা পেয়ে যাব এই সার্কুলার আলোকে আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনি এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি সকল ধরনের অনলাইন আবেদন পদ্ধতি, আহ, সাপ্তাহিক চাকরির পত্রিকার খবর আপনি যদি সবার আগে যদি আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। তো চলুন আমরা দেখি। তো বিজ্ঞপ্তিটা কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করছে। তো আপনি দেখতে পাচ্ছেন এই যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, কর্মচারী পরিদপ্তর অফ দ্য রুট। এটা 18ই নভেম্বর আজকেই প্রকাশ করছে। তারপর হচ্ছে আপনার এই যে স্মারক নাম্বারটা, এটা এই আপনার এই 266, এটা স্মারক নাম্বার নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্ব খাতভুক্ত সাহায্যকারী পদে জাতীয় বেতন কাঠামো 2015 অনুসারে 19তম গ্রেডে আপনার 8,500 থেকে 20,570 টাকা শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অপেক্ষমান তালিকা নিম্নতরী বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে আপনার এই যে bpdb.teletalk.com এই অনলাইনে আবেদন করতে পারবেন। এই ঠিকানা আপনারা আবেদন করতে পারবেন। কত তারিখে আবেদন করতে পারবেন তা আমরা নিচে জানতে পারবো। তো পদের নামটা হচ্ছে আপনার সাহায্যকারী। পদের সংখ্যা হচ্ছে বিশাল পরিমাণ, 1596 জন। আর শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে আপনাকে এইচএসসি সমমানের পাস হতে হবে। সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি ট্রেড কোর্স পাস। কোনো পরীক্ষাতে দ্বিতীয় বিভাগে বা সিজিপি সমান হতে হবে না। অর্থাৎ আপনার 2 পয়েন্ট সিজিপি আপনার জিপিএ 3 পয়েন্টের উপরে লাগবে প্রথম বিভাগ, আর হচ্ছে 2 থেকে 3 পয়েন্টের কম দ্বিতীয় বিভাগ আর কি। তো তারা তৃতীয় বিভাগ গ্রহণ করবে না। এটা তারা বলে দিয়েছে। আপনার এই 1596 সাহায্যকারী এসএসসি পাস সরকার অনুমোদিত টেকনিক্যাল ইয়ে থেকে। তো এখানে তারা বলেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরপর 2 বছরের সময়ে তারা নির্ধারিত প্রশিক্ষণ বাতা কর্মসূচি অংশগ্রহণ করবেন। উক্ত কর্মসূচির ফলাফলের ভিত্তিতে পরিচিত নিয়ম অনুযায়ী শূন্য পদে বিপ্রদের নিয়মিতকরণ করা হবে। এটা তারা বলে দিয়েছে। তো 18 থেকে 32 বছর হতে হবে আপনার। 18 থেকে 32 বছর হবে। এখানে আরো কিছু বিস্তারিত শর্তাবলী আছে। আপনার প্রত্যেকটা যেকোনো আবেদনের আগে শর্তাবলী পড়বেন, বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ পড়বেন, তাহলে কিন্তু আপনি সবকিছু জেনে যাবেন, বুঝতে পারবেন। তো এখন কত তারিখ থেকে আপনি আবেদন করবেন? তো এই পিডিবিতে আপনারা, এটা হচ্ছে গিয়ে অপেক্ষমান তালিকা এত 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 এই এই অনুসারে 25 সালের ইয়ে করছিল তারা, এটা অনেকগুলা আছে। তো পরীক্ষা ইচ্ছুক এই যে আপনার bpdb.teletalk.com এই ওয়েবসাইটে আপনারা কিন্তু ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পর আপনার টেলিটকের মাধ্যমে এটা আবেদন করতে পারবেন। তা আবেদন পূরণের সময় হবে আগামী 24শে নভেম্বর 2025 তারিখ থেকে সকাল 10টা থেকে আবেদন ওয়েবসাইটে আপনার লিঙ্কটা চালু হবে টেলিটকের। সেখানে আপনারা ওই 24 তারিখ থেকেই সকাল 10টার পর থেকেই আবেদন শুরু করতে পারবেন। আবেদন জমা দিতে পারবেন 15/12/2000, অর্থাৎ 15ই ডিসেম্বর 2025 আপনার সকাল 5টার মধ্যে আপনার আবেদন জমা দিতে হবে। আবেদন দেওয়ার 5 ঘটিকার সিস্টেম সংখ্যা বন্ধ রেখেছে, তার 5টার আগে আপনাকেই ধরতে হবে। তো আবেদন করার মধ্যে আপনার আপনারা জানেন যে যারা আছেন আপনার আবেদন করা টেলিটকের মাধ্যমে আবেদন করা 72 ঘন্টার মধ্যে তাদের টাকা পরিশোধ করতে হয়। সেক্ষেত্রে একটা ইউজার আইডি আগে আবেদন করবেন, তারপর একটা ইউজার আইডিতে টাকা প্রদান করবেন। আর আবেদন করতে গেলে আপনার লাগবে। তো এটাকে এই বিজ্ঞপ্তির এই ঠিকানা কিভাবে আপনারা আবেদন করবেন, তো এরকম ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া আছে, আপনারা সেখান থেকে নিতে পারবেন। এবং আবেদন করতে গেলে আপনার ছবি এবং সাইন রিচার্জ করা লাগবে। তো কিভাবে আপনারা রিচার্জ করবেন এরকম একটা ভিডিও আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আপনার খুব সহজে এক ক্লিকে আপনার চাহিদা মতো আপনি করে নিতে পারবেন ওই ভিডিওটা দেখে। তো এখানে আরো অনেকগুলাই ওই তথ্যগুলি দিয়েছে, আপনারা এগুলো সব পড়বেন। তো এটার জন্য এই পদের জন্য সাহায্যকারী পদের জন্য আপনাকে সর্বমোট টেলিটক থেকে 56 টাকা আপনার পেমেন্ট করতে হবে। এটা তারা বলে দিয়েছে। 56 টাকা পেমেন্ট করতে হবে। পরীক্ষা ফি বাবদ 50 টাকা, 5 টাকা 6 টাকা হচ্ছে ভ্যাট বা চার্জ হুম, জমা দিতে হবে। আবেদন করার পর আপনি কোনো টাকা জমা দেন তাহলে কিন্তু আপনার আবেদনটা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। তো এক্সাম্পল এই যে এখানে কিভাবে আপনি মেসেজ দিয়ে টাকা পাঠাবেন এখানে অপশনটা দেওয়া আছে। আপনার এটা যদি ফলো করেন তা আপনার পেয়ে যাবেন। এই যে দ্বিতীয় অপশনটা এইভাবে দিবেন, তারপর তারা এটা রিপ্লাই দিবে, পরে একটা ইউজার আইডি পাসওয়ার্ড দিবে, সেটা আপনারা সংরক্ষণ করে পরবর্তীতে আপনাদের মেসেজ দিলে এই বিট কার্ড ডাউনলোড করলে পরীক্ষার জন্য পরীক্ষা দিবেন। তো এটা ছিল মোটামুটি একটা
পিডিবিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে এই সপ্তাহে বিশাল ১৫৯৬ জনের একটা বিজ্ঞপ্তি, যেটা আপনার এইচএসসি পাশে সমমানে পাস করে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন।